আরেকটা হচ্ছে আমরা যখন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রোগ্রামে যেতাম, আমরা কোথাও প্রোগ্রাম করার জায়গা পেতাম, শেষে আমাদের ডিআরইউতে আসতে হতো। ডিআরইউ থেকে কখনো না শুনি নাই, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর আমার একটা আপনাদের কাছে প্রার্থনা থাকবে, জীবনে কখনো যেন ডিআরইউ দুইটা গ্রুপ না হয়, কোনো অবস্থাতেই করেন না। আজকে এই যে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এতদিন ছিল, তার পিছনে অনেক কারণ আছে। আমাদের ইউনিভার্সিটি শিক্ষকদের দোষ আছে, সব পেশাজীবীদের দোষ আছে, সাংবাদিকদেরও তো দোষ ছিল। এই যে তাদের অনৈক্য, পালা করে কে কত বেশি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পদলেহন করবে, সেটা একটা প্রতিযোগিতা ছিল। আপনারা সবাই জানেন, নিজেরা দেখেছেন। সোকল সাংবাদিক নেতারা, যাদের অনেক আসলে সাংবাদিকও না, নেতাও না, তারা আপনার এই সমস্ত সাধারণ সাংবাদিকদেরকে জিম্মি করে তারা টাকা পয়সা, বাড়ি গাড়ি, মানে ক্ষমতার মালিক হয়েছে। সাধারণ সাংবাদিকদের অবস্থা কি উন্নতি করেছে? করে নাই। আপনারা এই সমস্ত গোষ্ঠীকে, এই সমস্ত মুখ চেনা লোককে কখনোই আপনাদের নেতৃত্বে আসতে দিবেন না। এবং আপনারা যখন ঐক্যবদ্ধ থাকবেন, সত্যিকারের সাংবাদিকরা যখন নির্বাচনে দাঁড়াবে, যারা পেশাজীবী সাংবাদিক, তারা সাংবাদিকদের দুঃখ কষ্ট ভালোভাবে বুঝবে। তারা বুঝবে না, তারা সাগর রুনির আন্দোলন করতে করতে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী প্রেস উপদেষ্টা হয়ে যাবে, লজ্জা লাগবে না, রক্তের উপর দাঁড়িয়ে। কিন্তু একজন পেশাজীবী সাংবাদিক, যিনি পেশাগতভাবে সক্রিয় আছেন, তার পক্ষে এটা কখনো করা সম্ভব হবে। আরেকটা কথা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রত্যাহার করছি। এটা অনেক আগে আমরা ঘোষণা দিয়েছিলাম, অংশীজনদের সাথে আলোচনা করেছিলাম। এটার আন্ডারে যতগুলা স্পিচ অফেন্সের হয়রানিমূলক মামলা আছে, যখন আমরা এই আইনটা বাতিল করবো, এর সাথে সাথে সমস্ত মামলা রহিত হয়ে যাবে। শুধুমাত্র কম্পিউটার অফেন্স, যেটা কম্পিউটার হ্যাকিং করা বা কিছু অফেন্স আছে না, ধরেন আমাদের এখানে তো মেয়েদের প্রতি নির্যাতন বেশি হয়, একটা ছেলে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতা ছিল, হয়তো সেই সময় ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা, এই ধরনের দু এক ধরনের অপরাধের বিচার শুধু অব্যাহত থাকে। কিন্তু সাংবাদিক, মুক্ত মনের মানুষ, ভিন্ন মতের মানুষ, তাদের বক্তব্যের জন্য, তাদের যে কোনো ধরনের মতামতের জন্য যে সমস্ত মামলা ছিল, এগুলো আমরা কেস বাই কেস যাওয়ার প্রয়োজন পড়বে না, সমস্ত মামলা একসাথে রহিত হয়ে যাবে। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা প্রচন্ড ভাবে সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করেছি। আমি নিজেই সাংবাদিক ছিলাম, এত ভালোবাসি সাংবাদিক পেশাকে, কোনো না কোনো ভাবে পত্রিকাতে যুক্ত থাকি, এখন আছি, আপনারা দেখেন। তো আমার কাছে মনে হয়েছে কি যে এই প্রশ্ন সমাজে কোনো কোনো জায়গায় উঠেছে যে সাংবাদিকদেরকে আপনার বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই। কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ মামলা করে নাই, সাধারণ জনগণ মামলা করেছে। এখন ধরেন, যেই মানুষটা তার সন্তানকে হারিয়েছে বা তার ভাইকে হারিয়েছে, হারানোর পরে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী বা গুন্ডা বাহিনীর হাতে, তারপর যখন সে পর্দার স্ক্রিনে দেখতো কোনো একজন সাংবাদিক বলছে যেভাবে এই বিরোধী দলকে দমন করা হচ্ছে, এরা রাজাকার, এরা পাকিস্তানপন্থী, আমরা সম্পূর্ণ সাপোর্ট করে এদের আরো শক্তভাবে দমন করা হোক, সেই লোকটার যদি মনে হয় যে আমার সন্তানের বা আমার ভাইয়ের মৃত্যুর জন্য এই প্রভোকেশন দায়ী, আর আমাদের সবারই মনে রাখা উচিত, আমাদের কারো পেশাগত পরিচয়ের বাইরে যেন কোনো কিছু না হয়ে যায়। আপনারা কি বদিকে রাজনীতিক বলেন? বলেন না তো, তাকে ইয়াবা ব্যবসায়ী বলেন। যতই রাজনীতি করুন, এখন একজন সাংবাদিক, সে যতই সাংবাদিকতা করুন, সে যদি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন, বাংলাদেশকে লুট করা, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদানত করে রাখা, সেগুলিকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে, একটা ফ্যাসিস্ট সরকারকে যদি প্রকাশ্যে যে কোনো নীতিতে সাপোর্ট করে, তাকে কি আপনারা সাংবাদিক বলবেন না অন্য কিছু বলবেন, সেটা চিন্তা করে।